জয় শ্রীরাম, জয় বজরংবলী। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করতেছি। তো আমার নতুন ভিডিও আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো বিষয়টা হচ্ছে কি যে আমরা একটা কথা বলি যে ভাগ্য চুরি করে, কেউ কেউ বলে। আসলে ভাগ্য ভাগ্য কি কেউ চুরি করতে পারে? না, পারে না। ভাগ্য কখনো চুরি হয় না। তবে আমাদের সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত ভাগ্যের উপরে গ্রহের কিছু প্রভাব থাকে আমাদের। তো এই প্রভাবটা কি? এই গ্রহের প্রভাব ব্যতীত বাদবাকি যেটা থাকে সেটা হচ্ছে কর্মফল। তবে কর্মফল সবাইকে ভোগ করতে হবে। আর ভাগ্য চুরির যে বিষয়টা, সেটা হচ্ছে যে ভাগ্য চুরি বলতে কোনো জিনিস নাই। এটা হচ্ছে আমাদের যে ধন সম্পদ বা যাই কিছু আমরা অর্জন করি বা হারাই, এখানে আমাদের ষড়রিপুর প্রভাব বিদ্যমান। আমাদের যে ৬টা রিপু আছে, এই ৬টা রিপুর প্রভাব সবসময় বিদ্যমান থাকে। তো এই ৬টা রিপু সাথে আমরা অনবরত যুদ্ধ করতেছি এবং যুদ্ধ করে বারবার আমরা পরাজিত হচ্ছি। এই পরাজিত হওয়ার ফলে এই আমরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছি। তবে যদি এই ৬টা রিপুর সাথে যুদ্ধ করে আমরা জয়লাভ করতে পারি, তাহলে আমাদের এই অর্জিত সম্পদ বা আমাদের ভাগ্য চুরি যেটাকে বলি, সেইটা থেকে রোধ করা সম্ভব। ভাগ্য চুরির ক্ষেত্রে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। সেটা হচ্ছে কাউকে জানাবেন না, কাউকে আপনার ঠাকুর ঘরে আনবেন না, অমুক করবেন না, সমুক করবেন না, নানা রকম কথা বলতেছে। এগুলোর আসলে কোনো বৈদিক কোনো ব্যাখ্যা নাই। ঠিক আছে, এগুলো জাস্ট একটা মন গড়া। এই তো আমার ভাগ্য যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কর্মফল দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত। এখানে আমরা কর্মফল দ্বারা আমাদের সম্পদ অর্জন করি এবং সেই সম্পদ যে আমরা হারাই, সম্পদ বলতে আমি বুঝাচ্ছি যেমন টাকা পয়সা, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, নানাবিধ অর্জিত অনুভব। এই অনুভব শক্তিটা হচ্ছে মূলত সম্পদ। আপনার টাকা হয়েছে, আপনি একটা অনুভব করতেছেন। আমরা যেমন গরম লাগলে অনুভব করি, শীত লাগলে অনুভব করি। এই অনুভব শক্তিটাই হচ্ছে একটা আমরা সম্পদ। এই ষড়রিপু, যেমন সম্পদটা সাথে ষড়রিপুরটার একটা সম্পর্ক। যদি ষড়রিপুর সাথে যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে আমার ভাগ্য কেউ চুরি করতে পারবে না। আর ষড়রিপুর সাথে যদি আমি জয়লাভ করতে না পারি, তাহলে ওই ভাগ্য চুরি নামক যে একটা কথা উঠতেছে, যে বিভিন্নভাবে যে আমার অন্তর থেকে আরেকজনের অন্তরে চলে যাচ্ছে কথা, সে আমার ভাগ্য চুরি করতেছে, এগুলোর কোনো ভিত্তি নেই। তবে এই ষড়রিপুর সাথে আমরা অনবরত যুদ্ধ করতেছি। এই এই যে ষড়রিপুর সাথে কিভাবে যুদ্ধ করে আমরা বারবার পরাজিত হচ্ছি, এই পরাজিত থেকে কিভাবে রক্ষা পেলে আমরা আমাদের বিভিন্ন ভাগ্যটাকে বা আমাদের প্রাপ্তিটাকে আমরা টিকায় রাখতে পারবো। প্রাপ্তিটাকে টিকায় রাখতে পারবো। আমরা কর্মফল অনুযায়ী প্রাপ্তি করতেছি, কিন্তু ষড়রিপুর সাথে যুদ্ধ করে আমরা পরাজিত হওয়ার কারণে আমরা কিন্তু ওই সম্পদটা টিকায় রাখতে পারতেছি না। তো আমরা কিভাবে এই ষড়রিপুর সাথে যুদ্ধ করে জয়লাভ করে আমরা আমাদের সম্পদগুলো আমাদের টিকা রাখতে পারবো, সেই জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করব। যেমন ষড়রিপুর ভিতর আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ৬টা রিপুর সাথে আমরা অনবরত যুদ্ধ করতে। এই ৬টা রিপুর সাথে যুদ্ধ করে যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে আমাদের অর্জিত সম্পদ সমূহ আমরা সর্বদা টিকা রাখতে পারবো। যেমন প্রথমে আসতে থাকি কাম। কামটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রিপু। এই কাম কখনো হারতে রাজি না। কোনো জীবের থেকে কাম হারতে রাজি না। তবে আমরাও এই কামকে হারাতে পারি এবং অর্জুন এই কামকে কিন্তু পরাস্ত করছে। তো এই কামটাকে আমরা কিভাবে হারাতে পারি? আবার কামের কাছে পরাজিত হয়েছে অনেক মুনি ঋষি, অনেকে কিন্তু পরাজিত হয়েছে কামের কাছে। তো কামভাবে যখন উদয় হবে আমাদের ভিতর, তখন আমরা ওই নারীকে মাতৃরূপে এবং কন্যারূপে সর্বদা চিন্তা করব। চিন্তা করলেই দেখবেন যে আপনার ভিতর থেকে ওই নারীর প্রতি যে কামভাব, এটি চলে গেছে। যার প্রতি আপনার কামভাব উদয় হবে, সাথে সাথে সেই নারীকে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু এই কাজটাই করতেন।
তো কামভাব উদয় হলেই আপনি মাতৃরূপে অথবা কন্যা রূপে নিজে নিজে মানে সেখানে চিন্তা করবেন, তাহলে আপনি ওই কামভাব থেকে বেরিয়ে আসবেন। বড় বড় মুনি ঋষিকে কিন্তু কামভাবের কাছে পরাজিত হয়েছে। যেমন পুরুর বাবা উর্বশীর কাছে, স্বর্গের অপ্সরা উর্বশীর কাছে পুরুর বাবা পরাজিত হয়েছিল। তারপরে আপনার বরুণ এবং মিত্রদেব, এই দুই দেবতা যখন যজ্ঞ করছিল, এই যজ্ঞের সময় ঋষি উর্বশী তখন আবির্ভূত হয়েছিল। সেখানে কিন্তু ঋষি উর্বশীকে দেখে এই দুই দেবতার মাঝেই কিন্তু এবং বরুণ এবং মিত্রদেব এই দুইজনের মাঝেই কিন্তু কামভাব হয়েছিল। তারপরে আপনার কশ্যপ পুত্র কিন্তু এই কামভাবের কাছে সে পরাজিত হয়েছিল। তো এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে অর্জুন কিন্তু গেছিল ইন্দ্রদেবের কাছে অস্ত্রবিদ্যা শিখতে। সেখানে দীর্ঘদিন অস্ত্রবিদ্যা শেখার পরে সেখানে নৃত্যকলায় এসে সে কিন্তু উর্বশীর দিক বারবার তাকাচ্ছিল। তো বারবার তাকানোর পরে এই জিনিসটা কিন্তু ইন্দ্রদেবের কান পর্যন্ত গেছিল যে সে কিন্তু উর্বশীর প্রতি তার নজর পড়ছে আর কি, সেই জিনিসটা। পরবর্তীতে কিন্তু উর্বশী তার কাছে গেছিল, যাওয়ার পরে তখন এই কামটাকে কিন্তু সে অর্জুন এই মাতৃরূপে চিন্তা করে কিন্তু সে জয়লাভ করছিল এই কাম থেকে। তবে ওই কাম থেকে জয়লাভ না করতে পারলে কিন্তু আজকের অর্জুন থাকতো না। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা এই অর্জুন থেকে শিক্ষা নিয়ে আমরা কিন্তু এই কামভাব থেকে আমরা মাতৃরূপে বা কন্যা রূপে চিন্তা করে আমরা কিন্তু এই কামভাব থেকে করতে পারি। ক্রোধ, এই ক্রোধ থেকেও কিন্তু আমাদের জয়লাভ করা দরকার আছে, কারণ ক্রোধ আমাদেরকে ধ্বংস করে। এই ক্রোধ রিপুর ভিতর কিন্তু ক্রোধও কিন্তু ভয়ঙ্কর। তো এই জন্য বলছে কি যে ক্রোবাদ ভবতি সম্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশ বুদ্ধি নাশত পুনঃস্তুতি। অর্থাৎ ক্রোধ আমাদের বুদ্ধিকে নাশ করে দেয়, স্মৃতিকে ধ্বংস করে দেয়। যার জন্য এই ক্রোধ থেকে আমাদের কিন্তু জয়লাভ করা একান্ত প্রয়োজন, নাহলে কিন্তু আমাদের ধ্বংস হয়ে যেতে হবে। যখন ক্রোধ আপনাকে ভিতর খুব প্রকট আকার ধারণ করবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, 2 গ্লাস ঠান্ডা জল পান করবেন। এই ঠান্ডা জল পান করবেন, মাথায় ঠান্ডা জল দেবেন এবং সম্ভব হলে ঠান্ডা জলে স্নান করে ফেলাবেন। তাহলে দেখবেন ক্রোধ থেকে আপনি নিবৃত্তি পাবেন। এরপর আছে লোভ। মনে করেন যখন লোভে পড়বেন, তখন আপনি সবসময় চিন্তা করবেন যে সকল জিনিস প্রাকৃতিকভাবে সংযুক্ত এবং সব জিনিসকে সামান্য মূল্যবান চিন্তা করবেন, খুব কম মূল্য চিন্তা করবেন। তাহলে লোভ থেকে নিজেকে সরায় নিয়ে আসতে পারবেন। 1 কোটি টাকার জিনিস আপনি মনে করবেন 2 টাকা দাম, তাহলে আপনি দেখবেন লোভ থেকে নিজেকে সরায় নিয়ে আসতে পারবেন। এরপরে আছে মনে করেন মোহ মানে কি, মোহ আসক্তি থেকে বেরোয় আসতে হবে, মায়া মমতাকে, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই ছেলে আমার, মেয়ে আমার, এই আসক্তি থেকে বেরোয় আসবে। এই মোহ থেকে বেরোতে পারলে কিন্তু আপনার মোক্ষ প্রাপ্তি হবে, এটা কিন্তু নিশ্চিত। এবং এই জন্য এই মোহ থেকে আপনাকে কিন্তু বেরোয় আসতে হবে। এই মোহ থেকে বেরোলেই আপনার মোক্ষ প্রাপ্তি হবে। এরপর আছে মদ মানে অহংকার। এই অহংকার থেকে বেরোয় আসতে হবে। আমি কোটিপতি লোক, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক, আমি সমুক, এইগুলো চিন্তা বাদ দিয়ে আপনি সবসময় চিন্তা করবেন যে আমি পৃথিবীতে কিভাবে এসেছিলাম, খালি হাতে আইছিলাম, এই পৃথিবী থেকে আমি খালি হাতেই আমাকে বিদায় নিতে হবে। যদি এই চিন্তাটা সবসময় করেন যে আমার কিচ্ছু নাই, কিচ্ছু ছিল না, আজও নাই, কিছু থাকবে না, এই চিন্তাটা করলে আপনি কিন্তু এই মদ বা অহংকার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে আছে মাৎসর্য জিনিসটা হচ্ছে গৌরব। নিজের যোগ্যতা নিয়ে মানুষের যে গৌরব করাটা, এইটি হলো মাৎসর্য। এই মাৎসর্য থেকে আপনি এই গৌরবটাকে চিন্তা করবেন, আপনি সবকিছু চিন্তা করবেন এই যে অর্জনটা আপনার, এই অর্জনটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত, আর এটা আপনি নিয়ে আসেননি যেমন পৃথিবী থেকে নিয়েও যেতে পারবেন না। এই জিনিসটা সবসময় চিন্তা করবেন, চিন্তা করলেই আপনি এই মাৎসর্য থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এভাবে ষড়রিপুর সাথে আমরা সর্বদা যুদ্ধ করে জয়লাভ করে আমরা কিন্তু টিকে থাকতে পারি। আমাদের ভাগ্য কেউ চুরি করে না, আর ভাগ্য কেউ নিতেও পারে না। যার যার ভাগ্য তার দ্বারা অর্জন করা, কর্মফল দ্বারা নিয়ন্ত্রিত। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় শ্রীরাম, জয় বজরংবলী।